পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প আসবে, কান খাড়া করে আজকে শুনে রাখেন। আমি সাতক্ষীরার মানুষকে অনেক মাহফিলে সাক্ষী বানিয়েছি। সাগরদাড়ি এক মাহফিলে, এটাও সাতক্ষীরা না হইলেও কাছাকাছি, যশোর ঠিক আছে কিন্তু আপনাদের থেকে কাছাকাছি না, বর্ডার আর কি। সাগরদাড়িতে আজকে থেকে মনে হয় 7 থেকে 8 বছর আগে সাগরদাড়ি মাঠে, ওইখানে একটা ওয়াজের ভিতরে বলছিলাম যে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। 7-8 বছর আগে কথাটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে যে আরে ধর হুজুর কইলেই হবে, কি যে ঠান্ডা জনিত মহামারী। কিন্তু 7-8 বছর পরে ঠিকই এই মহামারীটা আসে। আমাকে এই ওয়াজটার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী আমাকে ডেকে নিয়ে গেছে, তৎকালীন ডেকে নিয়ে গিয়ে আমাকে শাসন করতেছে যে হুজুর এগুলো কি বলেন, কিসের মহামারী, উদ্ভট আপনি কেন করলেন? আমি বললাম যে আপনি সময়টা আসতে দেন। ঠিকই যখন করোনা আসছে উনি আরেকবার আমারে ডাকছে, ডাকি বলতেছে হুজুর এই ঠান্ডা জনিত মহামারী তো চলে এসেছে। আজকের এই মাহফিলে কথা বলে আপনাদেরকে স্মরণ করায় দিই, ফিলিস্তিন বিজয় হবে। যারা এখনো ফিলিস্তিনের পক্ষ নেয় না ওই গাদ্দার গুলার ঘাড় আল্লাহ মটকায় দিবে। এই জন্য অন্তত মার্চ ফর গাজা যেটা আমরা করলাম, আর কিছু না হোক উম্মা কনসেপ্ট জাগ্রত হয়েছে। ইসরায়েলের পত্রিকার ভিতরে নিউজ হয়েছে বাংলাদেশের মতো একটা দেশ এত বড় আন্দোলন করতে পেরেছে। বাংলাদেশের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা যত আমাদের ব্যাপারে সজাগ হবে আল্লাহ তত রহম নাজিল করবে। এই জন্য পূর্ব দেশে যেই ভূমিকম্প আসবে, পূর্ব দিকে যেই ভূমিকম্পগুলো হবে, পূর্ব দিকের দেশ হচ্ছে আমার বাংলাদেশ, ভারতের বড় অঞ্চল, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সবগুলোর ভিতরে ভূমিকম্প হবে। যদি বাঁচতে হয় এখনই মুসলমানের পক্ষে যাওয়া লাগবে, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার ওসি সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওসি সাহেব বসো, উনি আজকের মাহফিলে ইনশাআল্লাহ আসছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন ওসি সাহেবরা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে, এখন আর ভয় লাগে না। উনি নিজেই বলছে যে হুজুর এখন আর ভয় লাগে না। আগে ওসি সাহেবরা আসলে আমরা চিন্তা করলাম আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ ওসি সাহেব আসার পরে উনি যে নারায়ে তাকবীর দিল, বিগত 15 বছরে এইরকম একটা নারায়ে তাকবীর ওসির সামনে দিলে ওসি সাহেব নিজে মুসলিম হিসাবে মেনে নিতেন, কিন্তু ওনার চাকরি যাওয়ার সম্ভাবনা ছিল। যে আপনি কোন দলের লোক যদি নাই হন, যাওয়ার সাথে সাথে নারায়ে তাকবীর কিসের জন্য? আল্লাহ তাআলা দিন পরিবর্তন করে দেন, দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। এই সাতক্ষীরা থেকে 86 কিলোমিটার জায়গা তখন আমার দৌড়ায় নিয়ে গেছে। তখন এসপি সাহেব ছিলেন মুস্তাফিজ সাহেব, ওনারে দেখে মনে হলো আমি সে রাত 2টার দিকে ওনারে অনেক ফোন দিছি, দিতে উনি ফোন ধরলেন। উনি বললেন হুজুর যেমনি হোক আপনি সাতক্ষীরা পার হয়ে চলে যান। আমি কোনে যাব? যেথায় পারেন চলে যান, সাতক্ষীরায় থাকেন না। আহা, আমি গতকালকে মাহফিল করার পরে মনে পড়ছে, আজকেও আসার সময় মনে পড়ছে কি দিন গেছে, মানে তারা ঘুম করে ফেলবে। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ সেই দিনটা সরাই দিচ্ছে। আল্লাহ যেন মুসলমানদেরকে একটা বৃহৎ বিজয় দান করে দেন, পড়ে না আমিন। যেহেতু ওসি স্যার আসছেন, আজকে উনাকে সামনে নিয়ে আপনাদেরকে 20টা হাদিস আমি শোনাবো। উনারে তো আমি সবসময় পাই না, রসুলের কথা কত অথেন্টিক, কত নির্ভরযোগ্য, কত সত্য,
এটা বোঝানোর জন্য 20টা হাদিস শোনাবো। আমি চলতেছিলাম এক আলোচনায়, এখন ডাইভার্ট হয়ে সেখান থেকে আরেক আলোচনায় চলে যাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনারা ঠিক বলে আমাদের সমর্থন দিচ্ছেন, সবগুলো ফিলিস্তিনের পক্ষেই বলবো। 1 নাম্বার হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে মুসলমান, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় তোমরা রক্ত দেখবে, অন্য কোন কারণে মার খাবে না, শুধু ইসলামের কথা বলার কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে। কি ঠিক তো বলছেন আপনারা 10 জনে? এখন তো 2 জনে বলছেন, কি আপনারা ভয় পেতেছেন? জোরে সোরে বলেন, এই হাদিসটা কি ঠিক না বেঠিক? হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে? 1 নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলছেন, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে, কারণ হবে শুধু ইসলাম। ঠিক কিনা? আজ ফিলিস্তিনে বলেন, নাইজেরিয়াতে বলেন, সোমালিয়ায় বলেন, ইথিওপিয়াতে বলেন, সুদানে বলেন, বুর্কিনা ফাসোতে বলেন, আজ পৃথিবীর অনেক দেশ আছে জীবনে কোনোদিন নাম শুনেন নাই, অসংখ্য দেশের ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, অন্য কোন কারণে মুসলমান মার খায় না, শুধুমাত্র ইসলামের জন্য মুসলমানদেরকে মারা হচ্ছে। তাহলে 1 নাম্বার হাদিসটা কি মিলছে? 2 নাম্বার হাদিসের দিকে তাকান, আল্লাহর হাবিব বলেন,